দর্শক শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভির নিয়মিত আয়োজন লিজন অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্টস রঙে। আজকে অনেক অনেক গান হবে, অনেক গল্প হবে এবং হ্যাঁ, জমি আড্ডা দেওয়া হবে। তো চলুন দেখে নেই কারা আছেন আমাদের সাথে স্টুডিওতে। আমার সাথে প্রথমে আছে সেরা কণ্ঠ ইতি এবং মানিক। কেমন আছো তোমরা? খুব ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার খুবই ভালো লাগছে আর তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাই। আর হ্যাঁ, আজকে একটা জিনিস কি নোটিস করেছো, আমরা তিনজনই কিন্তু আজকে রেড। তো এই জন্য কিন্তু আরো ভালো লাগছে যে সবার ম্যাচ করে গিয়েছে। তো এই মাসটাও আসলে লাল সবুজের মাস। দর্শক আপনারা সবাই জানেন যে আজ 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মবার্ষিকী। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এবং হ্যাঁ, আজকে কিন্তু একই সাথে আন্তর্জাতিক শিশু দিবস। বিশ্বের সকল শিশুদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। কি ইতিকে দিয়ে শুরু করছি নাকি মানিক ভাইকে দিয়ে শুরু করছি? ইচ্ছা। আচ্ছা, লেডিস ফার্স্ট, যেহেতু রুল ভঙ্গ করছি না। ইতি, কোন গানটি শুনছি? আমি প্রথমে শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের একটি গান গাচ্ছি। চলো শুনে আসি। দুঃখ হয় তোমার মনে অন্য কেউ
চমৎকার। না আমি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। খুবই মিষ্টি একটা গান। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, দুজনের কাছ থেকে একটু জানতে চাইবো যে গান নিয়ে কেমন ব্যস্ততা চলছে? ইতি? মূলত গানটা জুড়ে যখন আমরা গান নিয়ে ব্যস্ততা খুবই ভালো চলছে, আর দোয়া করো যেমন এমনই ব্যস্ততা থাকতে পারি। আসলেই, আসলে গান নিয়েই আমরা সবসময় থাকতে হ্যাঁ। চাই আর গান নিয়ে ব্যস্ত থাকতে চাই। মানিক ভাই? গান নিয়ে মোটামুটি ভালোই ব্যস্ততা চলছে, তো গানের ভিতরেই আছি, গানের ভিতরে থাকতে চাই। আচ্ছা, কি গান শুনছি মানিক ভাই? আমি শুরুতেই লালন সাইজির একটি গান দিয়ে শুরু করছি। ভবে কেউ কারোর নয়, দুঃখের দুঃখী ভবে কেউ কারোর নয়, দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনরে পাখি একবার মৌলা বলো, মনরে পাখি। আল্লাহ বলো, মৌলা বলো, আল্লাহ বলো, মৌলা বলো, আল্লাহ বলো, মনরে পাখি একবার মৌলা বলো, মনরে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে। আসতেও একা, যেতেও একা, আসতেও একা, যেতেও একা। এ ভব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো, মনরে পাখি একবার মৌলা বলো, মনরে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরেরও বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরেরও বাহির করবেন সবাই। কে বাই আপন পরকে তখন, কে বাই আপন পরকে তখন। দেখে শুনে কেঁদে ঝরবে আখি। আল্লাহ বলো, মনরে পাখি একবার মৌলা বলো, মনরে পাখি।
গোরেরও কিনারায় যখন লয়ে যায় কাঁদিয়া সবাই প্রাণতে যেতে চায়, গোরেরও কিনারায় যখন লয়ে যায় কাঁদিয়া সবাই প্রাণতে যেতে চায়। লালন বলে কারো গোরে ফকির লালন বলে কারো করে কেউ যায় না থাকিতে হয় একাকী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। ভবে কেউ কারোর নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারোর নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। আল্লাহ বলো মওলা বলো, আল্লাহ বলো মওলা বলো, আল্লাহ বলো মনরে পাখি একবার, মওলা বলো মনরে পাখি। ধন্যবাদ। বাহ, প্রথমেই মানিক ভাইয়ের কাছ থেকে একটা সাইজির গান শুনলাম, খুবই ভালো লাগলো। আসলে এই গানগুলোই তো আমাদের শেকড়, আমাদেরকে বিশেষত বাংলাদেশকে চেনা যায় এই লোকসঙ্গীত দিয়ে, এবং আমরা শেকড়ের টানে ফিরে গিয়েছিলাম, মাটির কাছেই ফিরে গিয়েছিলাম। সামনে অবশ্য 20 তারিখ থেকে সাইজির দোল উৎসব শুরু হচ্ছে, বাহ। 20, 21, 22 3 দিন। তো দর্শকদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লালন আশা করি সবাই সাইজিকে যাবে, সবার সাথে স্মরণ দেখা করবার হবে। জন্য, সেখানে উপস্থিত হবার জন্য। তো আমি একটু দুজনের কাছ থেকেই জানতে চাইছি যে গানের শুরুটা হয়েছিল কিভাবে, একেবারে ছোটবেলায় নাকি এখনো কারো কাছে শেখা হচ্ছে, এবং আগে কার কাছে শেখা হয়েছিল? গানের শুরুটা মূলত ভালোবাসা থেকেই, আর যদিও আমার ছোটবেলা থেকে হয়ে ওঠেনি। আমি 2012 থেকে শুরু করেছি আমার গানটা, আর এখনও তালিম নিচ্ছি। আমি আগে আমার হাতে করি হচ্ছে আপনার শ্রদ্ধেয় আলাউদ্দিন স্যার এবং শ্রদ্ধেয় কাজী মন্টু স্যার, আমার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে। এখন আমি ঢাকায় শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের কাছে তালিম নিচ্ছি। বাহ। মানিক ভাই? আমার ছোটবেলা থেকেই বাবা বাউল গান করতেন, তো বাবার কাছ থেকে হাতে খড়ি, বাবার কাছেই শিক্ষা। এরপরে ছায়ানটে ভর্তি হই, তো ছায়ানটে শেষ করেছি লোকসঙ্গীতের উপরে 7 বছরের কোর্স, এই অবস্থাতে আছে। এখন বাহ। বর্তমানে সর্দার রহমতুল্লাহ স্যারের কাছে তালিম নিচ্ছি লোকসঙ্গীতের। বাহ। আমাদের এই যে সঙ্গীত জীবন, এটা আরও দীর্ঘ হোক এবং আরও গুণী মানুষের সান্নিধ্য যেন তোমরা পাও, সেই শুভকামনাই করি। তো এবার আবার ইতির কাছে চলে যাচ্ছি। ইতি কোন গান শুনছি? আমি এবার ওপার বাংলার একটি গান গাচ্ছি। কি করে বলবো তোমায় আসলে মন কে যে চায়, কেন সে পালিয়ে বেড়ায়
খুবই চমৎকার। তো ইতি, তোমার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে আসলে কি বাস্তবেও এরকম কি দ্বিধায় থাকা হয় যে কি করে বলবো তাকে, বা আসলে কি কাউকে এরকম বলা হয়ে উঠেছে বা বলতে লজ্জা হয়? না, আমি কি উত্তর দেবো, অ্যাকচুয়ালি আমি খুব মানে সরাসরি কথা বলতে খুব পছন্দ করি। যদি এরকম মনের মধ্যে থেকে থাকে, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই, বলেই দিব। আর না, গান শুনে মনে হলো যেন আসলেও দ্বিধায়, তো সমস্যা নেই, সরাসরি আমি বলে দিই। ঠিক আছে, আমার পক্ষ থেকে তুমি বলে দাও। নামটা বলতে হবে তো। আচ্ছা, নামটা ঠিক করি এরপর বলে দেবো। আচ্ছা, তো আমি একটু দুজনের কাছ থেকেই জানতে চাইছি যে গান নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা করা আছে, বা গান নিয়ে কতদূর কি চিন্তা করা হয়? আমি চাই যে আমি ভালো কিছু গান করতে, আমাকে একদম হিট হতে হবে এরকম কিছু না। আমি চাই আমার গানগুলো বেঁচে থাক, এই ধরনের গান করার ইচ্ছে আছে আমার। মানুষের মনের মাঝে সেই জায়গাটা তৈরি করা। বাকিটা আল্লাহর হ্যাঁ, উপর। এটাই আসলে প্রত্যেকটা শিল্পীর মনের মাঝে এই স্বপ্নটা, মানে প্রকৃত একজন শিল্পীর মাঝে এই স্বপ্নটা লুকিয়ে থাকে যে আমি যেন অনেক দিন দর্শকদের মনে একটা শক্ত সেটাই। জায়গা করে নিতে পারি। মানিক ভাইয়ের কি পরিকল্পনা গান নিয়ে? এখনও যেহেতু শিখছি, তো মানে দীর্ঘদিন যাতে মনে রাখে মানুষ, ওই ধরনের গান বা ওইভাবে গানের মাঝে থাকতে চাই আর কি। গান নিয়ে কার কাছ থেকে বেশি অনুপ্রেরণা পাওয়া হয়, বা কে বেশি অনুপ্রাণিত করেছে এই পর্যন্ত আসতে? ইতি? ওই রকম অনুপ্রেরণা তো অ্যাকচুয়ালি আমার পেয়ে ওঠা হয়নি কখনো, কিন্তু তারপরেও ভালোবাসা থেকে আমার যখন এই ইচ্ছা, পরিবার অনুপ্রেরণা দেয় না, তবে আমার হয়তো বা বাধাও দেয় না, এইভাবেই হয়ে ওঠা। অ্যাকচুয়ালি ওভাবে অনুপ্রেরণা পাইনি আমি কারো কাছ থেকে। মানিক ভাই, কে অনুপ্রেরণা দেয় সবচেয়ে বেশি গানের ব্যাপারে? সবচেয়ে বেশি বাবা যেহেতু গান করতেন, তো বাবাই অনেক বেশি অনুপ্রেরণা দিতেন। বাবা এখন নেই, কিন্তু মা সর্বদাই সাপোর্ট দিচ্ছে। ছোট দুই ভাই আছে, ওরাও অনেক সাপোর্ট করে গানের জন্য। তো ফ্যামিলি থেকেই গানের জন্য অনেক সাপোর্ট পাই আর কি। আমরা অত্যন্ত আর বিশেষ করে যে শ্রদ্ধা ভরে আমি স্মরণ একটা করছি জব আপনার করি, বাবাকে। অফিস থেকেও আমার যে বস, ওনার কাছ থেকে অনেক সাপোর্ট পাই গানের জন্য। এবারে কোন গানটি শুনছি? এইবার যে গানটি করব এটা হচ্ছে ভিকু ফকির আচ্ছা, গানের কথা ও সুর, তো চেষ্টা করছি। মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না, খোঁজে করো আপন দিলেতে। মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না, খোঁজে করো আপন দিলেতে। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কারো নিষেধে মানবে না রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার আমার ছাড়ো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো কোদারে। আমার আমার ছাড়ো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো কোদারে। গুরু রূপে নয়ন দিয়াছে যে জন, গুরু রূপে নয়ন দিয়াছে যে জন, তার মরণের কি ভয় আছে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
বিষম প্রীতি প্রীতি কয় জনায় জানে রে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কয় জনায় জানে রে প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তাহার রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবাতে যারে গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাতে যারে গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পোড়া রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে এ আল্লাহ রাসূল বিরাজ করে রে। খুব চমৎকার একটা রিদমিক গান ছিল এবং এত ভালো লাগছিল আসলে সব ক্রেডিট কিন্তু মিউজিশিয়ান ভাইয়াদের কাছে যায় আসলে ওনারা না থাকলে কিন্তু সুন্দর বাজাচ্ছেন ওনারা আসলে গান এমনি ভিতর থেকে বেরিয়ে আসছে চলে আসে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আর সবচেয়ে বড় কথা এটা একটা আধ্যাত্মিক গান ছিল তো আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ গানগুলো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে এবং বিশ্বব্যাপী আমরা সমাদৃত কিন্তু এই গানগুলো এই মাটির গানগুলোর জন্যই আচ্ছা সঙ্গীত জীবনে এ পর্যন্ত আসার পথে অনেকেই তো কাছে থেকে দেখার অনেক গুণী মানুষকে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে অনেক বিশেষ মানুষদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে তো এ পর্যন্ত মানে কাকে আদর্শ হিসেবে মনে ধারণ করা হয়েছে ইতি অনেকের অনেক কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বা অনেকের গানে আমার খুব ভালো লাগে যারা শ্রদ্ধেয় আমি ভাবিনি কখনো ওনাদের এত কাছে যেতে পারবো গান তো খুব ভাল লাগে সবার সেটা তো আমার অন্তরে আমি নিয়েছি কিন্তু শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম যিনি ওনাকে আমি একদম আইডল হিসাবে নিয়েছি আর উনি মানে ওনার সব কিছু আমার খুব ভাল লাগে আমি ওনাকেই আমার মনের মধ্যে একদম গেঁথে নিয়েছি তোমার সাথে আজকে আমার দুটো তো মিল একটা হচ্ছে ড্রেস তো অবভিয়াসলি রেড সেটা তো আছে এবং আরেকটা মিল আছে যে আমার জীবনেও আমি আইডল হিসেবে মানি সামিনা চৌধুরী ম্যামকে উনি আমাদের জাজ ছিলেন আমরা তো একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি এবং প্ল্যাটফর্মে এসেই ওনাকে শুধুমাত্র কাছে থেকে দেখার সৌভাগ্য হয়নি ওনার উপদেশ ওনার নিষেধ কখনো কখনো ওনার বকাঝকা সবকিছুই খুবই কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আর মানিক ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে বাবার কাছ থেকে আর কি গান শেখা হয়েছে তো ওনাকেই কি আদর্শ হিসেবে মেনে নেওয়া হ্যাঁ শুরুতে তো বাবাকেই অবশ্যই আইডল হিসেবে দেখি বাবাকেই ফলো করি আর বাংলাদেশে তো অনেক লিজেন্ড আছেন লোকসঙ্গীতের যেমন আব্দুল আলিম আছেন তারপর আব্বাস উদ্দিন আছেন এখন বর্তমানে কিংবদন্তি মানে জীবন্ত কিংবদন্তি যিনি আছেন রথীন্দ্রনাথ রায় আসলে চেষ্টা করি ওনাদেরকে ফলো করার ওনাদেরকে শুনে ওনাদের সান্নিধ্য পেয়েছি রথীন্দ্রনাথ রায় ওনার সান্নিধ্য পেয়েছি অনেক তো চেষ্টা করি ওনাদেরকে ফলো করার আর কি আমরা সবসময় চাইবো যে নতুন প্রজন্ম সবসময় সেই কিংবদন্তি মানুষদের সান্নিধ্যেই থাকুক তো এবার গানে চলে যাচ্ছি ইতি কি গান শোনাচ্ছ এবার আমি এবার আমার মৌলিক একটি গান গাচ্ছি গানটি লিখেছেন তারিক তুহিন ভাইয়া এবং গানটি মিউজিক করেছেন ইফতেখারুন লেলিন ভাইয়া ওকে চলো শুনে আসি ভাবনাতে রোজ কত
খুবই চমৎকার এবং অবভিয়াসলি খুব মেলোডিয়াস একটা গান ছিল। তো ইতি, তোমার কাছ থেকে তোমার মৌলিক গান শুনলাম, তো নতুন কি কোনো অ্যালবাম আসছে? আমার নতুন কিছু গান আসছে, আমার মৌলিক গান। আর রিসেন্ট একটা শ্রদ্ধেয় আশিক ইকবাল ভাইয়ের সাথে একটা গান করলাম, ওটা ধ্রুব মিউজিক থেকে, মানে আনরিলিজড ট্র্যাক সব। তো দর্শকরা নতুন কিছু উপহার পাচ্ছে, দর্শকদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে ইতির পক্ষ থেকে। আচ্ছা মানিক ভাই, নতুন কোন অ্যালবাম আসছে এখন? একটি মিক্স অ্যালবামের কাজ করেছি, কিছুদিন আগে সিএমবি ব্যানার থেকে বেরিয়েছে। সেটার কথা ছিল কালে লিখন, সুর ছিল খায়রুল ওয়াসি, আর গানটি কম্পোজিশন করেছিলেন আরাইস জুয়েল। আর রিসেন্টলি একটা কাজ করছি, সেটা হচ্ছে চয়নিকা চৌধুরী, ওনার কথা আর আমার সুর। গানটি কাজ চলছে, রিসেন্টলি আর কি আসবে বাজারে। মানে গানের পাশাপাশি নিয়মিত সুরও করা হচ্ছে বা নিয়মিত মিউজিক কি করা করা হয় না, হচ্ছে? এটাই আমার প্রথম সুর আর কি। বাহ, মানে প্রথম সুর বলতে গানে সুর করা হয়েছে, এটাই আমার সুরে প্রথম গান আমি কাজ করছি আর কি। অনেক অনেক শুভকামনা রইল, যেহেতু আপনার প্রথম সুর করা একটি গান আসছে দর্শকদের মাঝে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু তোমাদের দুজনের জন্য লিজান অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে ছোট্ট উপহার আছে। উপহার পাইতে খুবই ভালো লাগে। দর্শক অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আগামী পর্বে, আগামী রবিবারে ঠিক রাত 8:15 আমি শরণ আবারও হাজির হয়ে যাব এই প্রজন্মের নতুন দুজন কণ্ঠশিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? আপনারা আমাদের সাথে যেমন ছিলেন তেমন থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর আমি মাই টিভিকে এবং এই রং প্রোগ্রামটাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, যে আমাদের মতো নতুনদের নিয়ে যে এত ভালো একটা আয়োজন। আমাদের নতুনরা তো আমরা সব জায়গায় আমাদের হয় না, জায়গাটা হয়ে ওঠে না, তো এত ভালো একটা প্রোগ্রাম করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই গিফটের জন্য তো আরও অনেক ধন্যবাদ। মানিক ভাই? লিজান অ্যাক্টিভ গোল্ড মেহেদি, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্যে। আর রঙের টোটাল ইউনিটকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদেরকে এখানে আজকে সুযোগ করে দেওয়ার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক। শেষ গানটি শুনবো মানিক ভাইয়ের কাছে। হ্যাঁ, শেষ গানটি যেটি করব এটি হচ্ছে সালাম সরকার, উনি হচ্ছে আপনার ময়মনসিংহ নেত্রকোনার অঞ্চলের তার বাড়ি। চেষ্টা করছি। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি। এই জীবন আমি আর চাই না, জীবন মানেই তো যন্ত্রণা। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি। এই জীবন আমি আর চাই না, জীবন মানেই তো যন্ত্রণা। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ
মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল কেন জানি না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনে আসে কত ভালো আর মন্দ এ জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো আর মন্দ এ জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব জীবনে আসে কত জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন বিনিময়ে পেয়েছি বুক ভরায় আগুন জীবনটাকে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন বিনিময়ে পেয়েছি বুক ভরায় আগুন কয় সালামে তিলে তিলে কয় সালামে তিলে তিলে আর মারিস না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি আর চাই না না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না